যাচ্ছি একটু চা খেতে আর চা পার্সেল করা। আর এই যেতে যেতে সবাইকে জানাই শুভ সকাল। ভেলোর থেকে আজকের দিনের ব্লগটাকে শুরু করছি। আজকে 11:30টার সময় চুমকি রিভিউ অ্যাপয়েন্টমেন্ট আছে। ডাক্তার কি বলে না বলে সব জানতে পারবেন। আরও একবার সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দোকানটা চা খাওয়া হয়ে গেলে চা পার্সেল করে নিয়ে খাওয়া হয়ে গেছে। আর এই যে চা পার্সেল করে নিয়েছি, চা পার্সেল নিয়ে নিয়েছি আর চা খাওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি রুমে। আমি গেলে তারপর আবার চুমকি বেরোবে। একা একা কী করবে জানি না। আজকের রিভিউ অ্যাপয়েন্টমেন্ট, দেখি আমাকে সিয়ান্সকে নিয়ে ঘরে থাকতে হবে। গুড মর্নিং সবাইকে। এখন ঘুরতে বাজে 10:40। আজকে আমার রিভিউ অ্যাপয়েন্টমেন্ট আছে মেন সিএমসিতে। তো 11:30টার সময় টাইম হয়েছে ম্যাডাম। সার্জারির পর প্রথম ডাক্তার বিনাকে আমাকে দেখবেন আজকে। তো এখন বেরিয়ে যাবো মেন ক্যাম্পাস, সিএমসি মেন ক্যাম্পাসে। 11:30টার সময় রিভিউ অ্যাপয়েন্টমেন্ট আছে। আমাকে একাই যেতে হবে, কারণ সিয়ান্স উঠে গেছে। ওকে নিয়ে যাওয়াটাও সম্ভব নয়, আর ওকে দেখে যাওয়াটা সম্ভবই নয়। দুবাইতে থাকতে হবে রুমে। এরকমই হয়, আমাদের কিছু করার নেই। যাই হোক, আমি একাই যাব, অসুবিধে নেই। আমি আস্তে আস্তে চলে যেতে পারবো। আজকে ম্যাডামকে দেখানোর পরে নির্ভর করছে আমাদের যাওয়ার ব্যাপারটা। দেখতে থাকি। বসে আছি চুমকি ফাইনাল মেডিকেল রিপোর্ট নেওয়ার জন্য। এখন সব লাঞ্চে গেছে, জন্য বসে আছি। দেখি ফাইনাল মেডিকেল রিপোর্টটার জন্য। মেডিকেল রিপোর্ট নিতে এসেছি 7th ফ্লোরে, ইউনিট জি গাইনো 1 ইউনিট। ঘড়িতে এখন 2:51 বাজে। আমি এসেছিলাম সিএমসি মেন ক্যাম্পাসে। চুমকি তো সকালবেলা ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল, এসেছিল। এসে ডাক্তার দেখিয়ে কি বলেছে না বলেছে সেটা ওর মুখেই শুনতে পাবেন। আর তারপরেই বায়োপসি রিপোর্টটা তখনও আসেনি, দেরি ছিল বলে চুমকি রুমে চলে গেছিলো। তারপর আমি এসে বায়োপসি রিপোর্ট নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে বায়োপসি রিপোর্ট, ফাইনাল মেডিকেল রিপোর্ট নিয়ে এখন 2:51 বাজে। আমি বেরিয়ে যাচ্ছি মেন সিএমসি থেকে। রুমে গিয়ে বিস্তারিত চুমকি সব জানাবে। তা আমি এখন যাব, লাঞ্চটা নিতে হবে, অনেক দেরি হয়ে গেছে। ঘরে সিয়ান্স একা আছে, তারও খিদে পেয়েছে, ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। আসলাম দুপুরের লাঞ্চটা নিতে। দুপুরের লাঞ্চটা অর্ডার দিয়েছি, লাঞ্চটা নিয়ে রুমে যাব। চলে আসলাম রুমে। এই যে রুমে চলে এসেছি। একটা ওষুধ দিয়েছে, তখন দেরি হয়ে গেছিলো বলে তাড়াহুড়োর মাথায় ওষুধটা নেওয়া হয়নি। এখন যাচ্ছি সিএমসি মেন ক্যাম্পাসে, গিয়ে ওষুধটা নিয়ে নেব। চলে আসলাম গেট 1-এ। পাক্কা 2 ঘন্টা লেগে গেল বাবা। চুমকির ওষুধটা নিলাম, এমন কিছু ওষুধ না, একটা হজমের ওষুধ দিয়েছে। যাই হোক, ওষুধ না হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। ওইটা এখন 6:20 বাজে। আর চা খেলাম, চা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখন একটু রুমে যাবো, আবার সিয়ান্সকে নিয়ে একটু বেরোতে হবে। ওকে বেরিয়ে গিয়ে তারপরে টুকটাক অনেক কাজ আছে, আজকে সব মেটাতে হবে। একটু বিস্কুট নিলাম, ব্রেড নিলাম আর ফ্রুট কেক নিলাম।
এগুলো নিয়ে এখন যাচ্ছি রুমে। চলে আসলাম রুমে, এখন যাচ্ছি রুমে গিয়ে দেখি শ্রিয়াংশ কি করছে। ঘড়িতে এখন 7:25 বাজে। শ্রিয়াংশ আর আমি বেরোচ্ছি। এখন একটু হাঁটে আসি আমরা দুজন। আর চুমকি ঘরে আছে। শ্রিয়াংশের একটু রোজ একটু বেরোতে হয়, ওর মনটাও ভালো লাগে না, ঘরের মধ্যে একা একা থাকে। যাই হোক, এখন বেরোচ্ছি বাইরে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শ্রিয়াংশের গোলসের দোকানে ঠিক আছে না ভাইয়া? শ্রিয়াংশের জন্য এখান থেকেই সব কোর্স আমরা নিয়ে যাই। मैग्नेटिक ब्लॉक वो जो ब्लॉक होता है ना, बिल्डिंग बनाते हैं, वो ही मैग्नेटिक। बिल्डिंग नॉर्मल ब्लॉक्स है। बॉडी पार्ट এটা হচ্ছে 250 টাকা, এটা 320 টাকা। এগুলো তো আছে। ओ ये कितना क्या है? ये कम है 95। 95। ये मैग्नेटिक है? हाँ हाँ सर। कार है और क्या क्या है? कार, ये टॉपेस और ये कैटर। हाँ 95। हाँ हाँ सर। ये दो दीजिए। आपका कार्ड है दुकान का? जरा दिखाई दीजिए। किड्स जोन। এখান থেকে আমরা শ্রিয়াংশের সব গোলসগুলো নিয়ে যাই। এখানে প্রচুর গোলস আছে শ্রিয়াংশ, যেগুলো প্রয়োজন সেইগুলোর মধ্যে এটা রয়েছে। যেগুলো প্রয়োজন হয় এইসব বাচ্চাদের ক্ষেত্রে, যেগুলো প্রয়োজন হয় সেটাই বেস্ট। ঘড়িতে 8:54 বাজে। শ্রিয়াংশকে রুমে দিয়ে আর আমি যাচ্ছি ডিনারটা আনতে, আর তার সঙ্গে একটু চার্চে যাব। চলে আসলাম সিএমসি চার্চে। আজকের এই চার্চের এরিয়াটা খুব সুন্দর সাজিয়েছে, বা বিল্ডিং টিল্ডিংগুলো খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু কেন বুঝতে পারছি না, জানি না, হয়তো কোনো প্রোগ্রাম আছে। লাইটগুলো একটু আগে জ্বলছিল, তখন শ্রিয়াংশকে নিয়ে এসেছিলাম, ভিডিও করতে পারিনি। লাইটগুলো সব লাইট দিয়ে সাজানো আছে, লাইটগুলো জ্বললে ভালো লাগতো। বেরিয়ে আসলাম চার্চ থেকে, আর ওদেরকে বলেছিলাম চার্চ সম্পর্কে। আমার জীবনে বারবার এটা প্রমাণিত সত্য। আপনারা দেখেছেন কি পরিস্থিতির মধ্যে চুমকির অপারেশন হয়েছে, শ্রিয়াংশকে নিয়ে আমি সমস্যার মধ্যে পড়েছিলাম, কিন্তু এই চার্চে সেই প্রার্থনা করে গেছিলাম, বিশেষ প্রার্থনা রেখেছিলাম চুমকির জন্য। আর প্রভু যীশু খ্রিস্ট সেটাই করেছে। চুমকিকে তার হাত দিয়ে অপারেশন, এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী
মানে তার পরিকল্পনা অনুযায়ী তিনি সবটাই ঠিকঠাক করে দিয়েছেন। ধন্যবাদ জানাই ঈশ্বরকে। তাই এসেছিলাম ঈশ্বরের গৃহে ঈশ্বরকে ধন্যবাদ জানাবার জন্য, কারণ আজকের চুমকির বায়োপসি রিপোর্ট পেয়েছি। যিশুর সেই গৃহ, আর খুব সুন্দর সাজিয়েছে। দেখছেন চারিদিকে, এই যে চারিদিকে লাইট, একটু আগে লাইটগুলো জ্বলছিল, এখন দেখছি লাইটগুলো নিভিয়ে দিয়েছে। জ্বললে আর একটু ভালো দেখতে লাগতো। সব লাইট দেখছেন, পুরো বিল্ডিংটা থেকে আরম্ভ করে সব কিছু লাইট দিয়ে মোড়া, খুব সুন্দর লাগছে। লাইটগুলো জ্বললে খুব ভালো লাগছে দেখতে। আমি যখন শ্রিয়াংশকে নিয়ে সন্ধ্যেবেলায় যাচ্ছিলাম তখন দেখলাম লাইটগুলো জ্বলছে, তা ভাবলাম তাড়াতাড়ি করে শ্রিয়াংশকে দিয়ে এসে তারপরে ভিডিওটা করব, কিন্তু সে আর হলো না। এসে দেখছি সব লাইট অফ করে দিয়েছে। পুরো চার্চ বিল্ডিং থেকে আরম্ভ করে সাইডের যে বিল্ডিং আছে সবটাতেই পুরো এরকম লাইট, আর গাছে, সারা গাছে লাইট, মানে জ্বললে খুব ভালো, দেখাতে পারলে খুব ভালো লাগে। আমি তো দেখাতে পারলাম না। যদি একটু জ্বলতো খুব সুন্দর লাগতো, আপনাদের দেখাতে পারতাম কি সুন্দর সাজিয়েছে। চারটের সামনে থেকে যাচ্ছি এখন। রাস্তার ওপারেই একটা চায়ের দোকান আছে, ওখানেই আমি চা খাই বরাবর। যাই দেখি একটু চায়ের দোকানে একটু চা খেয়ে রাত্রে ডিনারটা নিয়ে রুমে যাব। তারপর রুমে গিয়ে কথা বলবো, চুমকি বায়োপসি রিপোর্ট সম্বন্ধে বলবো, কী বললো ডাক্তার, কী হয়েছে না হয়েছে সব চুমকি মুখে শুনতে পাবো। যাই, 9:35 বাজে বেরিয়ে পড়লাম চার্চ গেট থেকে। এবারে ঠিক তার উল্টো দিকে চায়ের দোকানটা, চা খেয়ে নিই চলতে হবে। চা খাওয়া হয়ে গেছে, এবারে বেরিয়ে গেলাম, যাচ্ছি রাত্রে ডিনারটা নিতে। ডিনারটা নিয়ে সোজা রুমে চলে যাবো। ঘড়িতে এখন 10:53 বাজে, আর ডিনার নিয়ে রুমে চলে এসেছি। আসার পর শ্রিয়াংশের ডিনার হয়ে গেছে, ও শুয়ে পড়েছে, যদিও এখন ঘুমাবে না। আর চুমকি আর আমার ডিনার এখনো হয়নি, একটু গোছগাছ করছি। যাই হোক, আজকে তো চুমকির ফাইনাল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ফাইনাল চেক আপ ছিল। চুমকি তো আপনাদের বলেছি সকালবেলায়, যথারীতি ও 11:30টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, চলে গেছিল। আমি শ্রিয়াংশকে নিয়ে রুমে ছিলাম, কারণ শ্রিয়াংশকে নিয়ে ওই ডিপার্টমেন্টে অত ভিড়ের মধ্যে যাওয়াটা সম্ভব হবে না। আর শ্রিয়াংশ বেশিক্ষণ কোঅপারেট করবেও না, ওখানে বসবে না, ও এদিক ওদিক ছোটাছুটি করবে। তা ওকে নিয়ে যাওয়া না নিয়ে যাওয়ার সমান, কারণ ও তো ছোটাছুটি করলে তো ওর সঙ্গে আমাকেও ছুটতে হবে, মানে কোনো কাজে লাগবো না আমি। তা সেই কারণেই কষ্ট হলেও, নিরুপায় হলেও, এই অবস্থায় চুমকিকে কোনো রকমে ধরে ধরে লিফটে তুলে নিচে আমি অটো ঠিক করে দিয়ে এসেছিলাম। ও একলাই গেছিল ডাক্তার দেখাতে অটোতে। অটো একদম সোজা সিএমসি ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছিল। সেখানে চুমকি নেমে ওখান থেকে একটুকুনি কষ্ট করে ওকে যেতে হয়েছে। তা যাই হোক, অটোতে গেছিল, গিয়ে ডাক্তার দেখিয়েছে। দেখানোর পর ডাক্তার কি বললো না বললে এবার ওর মুখে শুনুন। বলো, তোমার ডাক্তার তো আজকে তোমাকে দেখলো ফাইনাল? হ্যাঁ, বুবাই আমাকে অটোতে তুলে দিয়েছিল। অটোতে করে তো আমি হসপিটালে নেমেছিলাম, কারণ যাওয়া সম্ভব ছিল না, সবই শুনলেন। আর এখান থেকে যেতে তো হেঁটে 5 মিনিট সময় লাগে, কিন্তু আজকে তো শরীরে সেই অবস্থা নেই যে আমি হেঁটে যাব।
ওই জন্য অটোতে গেলাম, অটোতে নিয়েছিল 80 টাকা, সিএমসির ভেতরেই ঢুকেছিল। তারপরে ডাক্তারের ওখানে গেলাম, 11:30টায় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, যদিও আজকে বেশিক্ষণ আমাকে বসতে হয়নি, কারণ সার্জারি পেশেন্ট হলে খুব বেশিক্ষণ সময় বসতে হয় না, নাহলে মিনিমাম 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা তো ওয়েট করতেই হয়, 2 ঘন্টা তো করতেই হয়। যাই হোক, 8 ঘন্টা চলে যাওয়ার পরে আমাকে সেক্রেটারি ডাকলেন। এবার ডাকার পরে যে স্টিচটা খুলে আসার জন্য নার্সিং স্টেশনে, তো পাশেই নার্সিং স্টেশন, সেখানে চলে গেলাম, গিয়ে স্টিচটা আগে খুলে আসলাম। তারপর চলে গেলাম আমার ডাক্তার ওখানে, ডক্টর বিনাকে, যিনি আমার সার্জারি করেছেন, উনি সমস্ত চেক আপ করলেন। সমস্ত করার পর আমি ম্যাডামকে আবার বললাম যে ম্যাডাম আমাদের তো কালকে ট্রেন, বলাই ছিল নাকি আগে 22 তারিখ ট্রেন, যার কারণেই আজকে ম্যাডাম রিভিউ অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন, নাহলে উনি বলেছিলেন আর 2-3 দিন থাকতে, 3-10-এ। তো আমি যখন বললাম যে ম্যাডাম আমাদের টিকিটটা অলরেডি কাটা আছে, রিটার্নটা কনফার্ম টিকিট, উনি এটা বুঝলেন। মানে এখানকার ডাক্তাররা এটা মানে বলবো যে আপনাদের এগুলো খুব বোঝে ওরা, যে আগেই জিজ্ঞেস করে মানে কবে যাবে, ফিরবে কবে, সেই অনুযায়ী ওরাই একটা প্ল্যানিং করে দেয়। যাই হোক, আমরা সেপ্টেম্বরে যখন এসেছিলাম সার্জারির প্ল্যানিং তখনই করা ছিল, কিভাবে কি আসবো, কবে ফিরবো, সেইভাবে আমরা 4 মাস আগে, টিকিটটা আমাদের অক্টোবরে কাটা। যাই হোক, সেইভাবে রিটার্ন টিকিট তখন কনফার্ম টিকিট পেয়ে গেছিলাম, কেটে নিয়েছি। এবার তো ম্যাডাম বললো যেতে পারো, কোনো অসুবিধা নেই, তবে যেটা বারবার উনি বললেন যে 2 মাস খুব স্ট্রিক্টলি, মানে খুব কেয়ারফুলি থাকতে হবে আর কি, মানে কোনোভাবে যেন আমি ভারী জিনিস না তুলি, ভারী কাজ না করি, নিজের কাজটুকুনি ছাড়া কোনো রকম যেন মানে ভারী কাজ কোনো রকম না করি। আর যেহেতু আমার স্কুল আছে, সে ব্যাপারটা ম্যাডাম জানেন, তাকে আবারও বললাম। তো ছুটির বিষয়ে উনি সব রকম মেডিকেল লিভ যা লিখে দেওয়ার, উনি সব মেডিকেল রিপোর্ট দিয়ে দিয়েছেন। আর স্কুটার বা বাইকে ওঠা যাবে না, 2 মাস খুব সাবধানে আমাকে থাকতে হবে, তুমি যাও, কোনো অসুবিধা নেই, এটাই বললেন। আর তারপরে উনি আবার আমাকে বললেন যে তুমি চলে যাও, মানে তখন আমার বায়োপসি রিপোর্ট আসেনি, তো যেহেতু আমার শরীরটা খুব ভালো না, ওই জন্য আর ওয়েট করতে উনি বারণ করলেন, বললেন তুমি রুমে চলে যাও, গিয়ে তোমার হাজব্যান্ডকে পাঠাও। তারপরে আমি আবার আস্তে আস্তে অটো করে আবার রুমে চলে আসলাম। আসার পরে বুবাই আবার বেরিয়ে গেল, তখন আবার আমি শ্রেয়াংসকে দেখলাম, আবার বুবাই বেরিয়ে গেল, গিয়ে তারপরে ও আবার ম্যাডামের সাথে আবারও যা কথা বলার উনি বুবাই বললো, এবং সেটা আপনারা বুবাইয়ের মুখ থেকেই শুনুন, ডাক্তার আবার কি বললো। চুমকি ডাক্তার দেখিয়ে রুমে চলে আসার পর আমি শ্রেয়াংসকে রেখে, মানে চুমকি আর শ্রেয়াংস রুমে ছিল, তারপরে আমি বেরোলাম। চুমকি যখন ডাক্তার দেখিয়ে আসলো তখন বলল যে ডাক্তার ফিজিক্যালি সব দেখেছে, দেখে এখনো পর্যন্ত বায়োপসি রিপোর্টটা আসেনি। ডাক্তার বললো তোমাকে আর ওয়েট করতে হবে না, আমাকে যেতে বলেছে, গেলে বায়োপসি রিপোর্ট নিয়ে বায়োপসি রিপোর্টের ব্যাপারে আমাকে সব জানিয়ে দেবে, আর বায়োপসি রিপোর্টটা হার্ড কপিটা আমাকে দেবে। সেই মতন আমি চলে গেলাম, গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করলাম। দেখা করার পর ডাক্তার আমাকে বায়োপসি রিপোর্ট আর তার সাথে ওর যেহেতু সার্ভিস করে, তার সার্ভিসের জন্য মেডিকেলের যে সমস্ত মেডিকেল রিপোর্ট যা যা লিখে দিতে হয় উনি সবটাই করে দিলেন। করে দেওয়ার পর আমি 7 তলায় গিয়ে মেডিকেল রিপোর্ট এবং বায়োপসির হার্ড কপি নিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করলাম। দেখা করার পর ডাক্তার সিগনেচার করে দিলেন। করে দেওয়ার পর ডাক্তারকে আমি বললাম যে ভয়ের কোনো কারণ নেই, বা কীরকম কী পরিস্থিতি হয়েছে না হয়েছে। ডাক্তার বলল সি ইজ গুড লেডি। আমি বললাম ডাক্তারবাবু যে আজকে এই আগামীকাল আমাদের ট্রেনের টিকিট আছে ফেরার, তা আমরা কি ফিরতে পারি? এই সম্বন্ধে যদিও চুমকিও আলোচনা করেছে, তা ডাক্তার বলল অলরাইট, ওকে, সব তোমরা যেতে পারো। আর সি ইজ গুড লেডি, আর সি ইজ ভেরি স্ট্রং, সুতরাং তোমরা যেতে পারো, কোনো অসুবিধা নেই। তবে 2 মাস খুব কেয়ারফুলি অ্যান্ড টেক কেয়ার করতে হবে। তা যাই হোক, এই হচ্ছে ডাক্তারকে বলার পর ডাক্তার আমাকে মেডিকেল রিপোর্ট এবং বায়োপসি রিপোর্ট দিয়ে দিল। আমি সময় ডাক্তার যখন আমার হাতে ওটা দিচ্ছিল তখন আমাকে বললো ডোন্ট ওয়ারি, গড ব্লেস ইউ, আই প্রে ফর আস বলে আমাকে পাঠিয়ে দিল। আমি রুমে চলে আসলাম। বেশিক্ষণ বসতে পারে না, একটু বসে বসে কথা বলতে বলতে আবার শুয়ে পড়েছে। আর যদিও এখনো পর্যন্ত ডিনার কমপ্লিট হয়নি, গোছানো তো বাকি, অনেকটাও করে রেখেছে ও।
তা বলো, তোমার ওটিতে তোমাকে ডাক্তার কি বলেছে? যখন ওটি হচ্ছিল তখন তো আপনাদের সব বলেছি, তো সেন্স তো আমার ছিল তখন, মানে প্রায় শেষের দিকে যখন, তখন ডাক্তাররা বলছে আর কি যে সি ইজ অ্যাডজাস্টেবল, সি ইজ কোঅপারেট, সি ইজ আ গুড লেডি। আদিয়াও তোমাকে বলেছে সি ইজ হ্যাঁ। স্ট্রং তো হতে হবে। আমি যখন জিজ্ঞাসা করলাম যে আমরা কি আজকের ফিরতে, আগামীকাল আমাদের ট্রেনের টিকিট আছে ম্যাডাম, আমরা কি ফিরতে পারি? বললো হ্যাঁ, ইয়েস, ডোন্ট ওয়ারি, সি ইজ গুড অ্যান্ড স্ট্রং লেডি, সো আই প্রে ফর আস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে আমি চলে এখানকার আসলাম। ডাক্তাররা মানে যখন পেশেন্ট যে কোনো, শুধু মানে সার্জারি হয়েছে বলে না, আসার সময় এইটুকুনি মানে ডাক্তার এটা বলবেই, তাই তো? সিয়ান্সের সময় হ্যাপি জার্নি, হ্যাঁ, মানে এগুলো বলে আর কি ডাক্তাররা, মানে ভীষণ করে আর কি, এই সমস্ত বলে আর কি। মানে ওদের একটা আলাদা মানসিকতা আছে। আর এবার তো গোছানো গাছানো সমস্ত দায়িত্ব দুবাইয়ের উপর, প্রতিবার আমার উপর থাকে, মানে প্রতিবার যতবার আসি আর কি। খুব বেশি কিছু তো গুছাবার নেই, না, অনেকটা গুছিয়ে ফেলেছে বিকেলে, হ্যাঁ। আর বাকি যে একটুখানি রয়েছে, আমার তো মনে হচ্ছে যাওয়ার সময় যে কত কিছু গুছাতে হবে। হ্যাঁ, এটা ওটা খুঁটিনাটি, সকালবেলায় হুড়োহুড়ি, খুঁটিনাটি থাকে তো না। স্নান টানের পরে সমস্ত আবার জামা কাপড় সব ভরতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এবারে তো আমি কিছু বইতে পারবো না। একজন তাও কিছু বইতে পারবে না, আর তোমার উপরে খুব চাপ। যাওয়ার সময় শ্রিয়াংশ কি কোঅপারেট করবে সেটাও একটা ব্যাপার আছে। আমাদের সবসময় একটা টেনশনে চলাফেরা করতে হয়, আর এবারে ভাবছি একটু আগে আগেই বেরোতে হবে, তাই তো? কারণ তুমি তো হ্যাঁ তাড়াহুড়ো করে যেতে পারবে না, আস্তে আস্তে যেতে হবে। এখন সব দিকটাই ঠিক আছে, এখন ঈশ্বরের আশীর্বাদে এই পর্যন্ত সব ঠিকই আছে। এবারে ট্রেনে ওঠাটাই হচ্ছে ব্যাপার। আমাদের 1:40 ট্রেন তো, আমাদের কাটপাটি থেকে 1:40 ট্রেন, ওই হাওড়া হামসাফার। হ্যাঁ, যেটাই আমরা এসেছিলাম ওই একই ট্রেন। যাই হোক, একদিন আসে ব্যাঙ্গালোর, আবার ব্যাঙ্গালোর থেকে যায়, হ্যাঁ, মঙ্গলবার আসে। আর যাই হোক, এবারে ডিনারটা করে নাও, করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে। আর শ্রিয়াংশ তো এখন আর ঘুমাবে না, এখন ওই তো আমাদের রাতে আর ঘুমোতে দেয়, এখানে এসে সব ওলট পালট শুনছেন, সারা রাত কুটুর কুটুর করবে মোবাইল নিয়ে। যাই হোক, আর সময় নেব না। যাই হোক, আপনারা তো কম বেশি সবই শুনলেন। আর এই সার্জারি ঈশ্বরের খরচ সংক্রান্ত আশীর্বাদে চুমকি আপাতত বিপদমুক্ত। আর ব্যথা ওটা তো আছে, থাকবে, ওটা তো একদিনে যাবে না, ডাক্তার বলেই দিয়েছে। আর যেটুকুনি রেস্ট্রিকশন নেওয়ার বা থাকার সেটা তো নিতেই হবে, ওটা তো আর কিছু রাতারাতি তো কিছু হওয়ার নয়। সে জিনিসটা এত বড় একটা ওটি, যেটা সময় লাগবে তো লাগবেই, সেটা নিয়ে তো তাড়াহুড়ো করার কিছু নেই। তাছাড়া ওভারঅল বিশেষ করে বায়োপসি রিপোর্ট, ওটি সাকসেসফুল, সেগুলো ঈশ্বরের আশীর্বাদে হয়েছে। আর ও একা একা মনের জোর নিয়ে যেটুকুনি করেছে, আর ঈশ্বরের পাশে সহায় ছিল বলে আজকের আমরা হাসি মুখে বাড়ি ফিরতে পারি। আমরা প্রার্থনা করেছিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করে এসেছিলাম যে আমরা যেরকম হাসি মুখে ভেলোরে এসেছি, সমস্ত কাজ মিটিয়ে আমরা যেন হাসি মুখে বাড়ি ফিরতে পারি। আর ঈশ্বর আমাদের সে প্রার্থনা শুনেছেন, আমাদের সেই আবেদনে কর্ণপাতও করেছেন, যার জন্য আমরা আগামীকাল আমাদের নির্ধারিত যে টিকিট ছিল সেই টিকিটেই আমরা ফিরে যেতে পারছি। আর এই সার্জারি সম্পর্কিত খুঁটিনাটি কত কি খরচ হলো, কি হলো না হলো, সমস্তটাই একটা ব্লগ আমরা বাড়ি গিয়ে সবটা দেখে, বিলটা দেখে
একদম অথেন্টিকভাবে আপনাদের কাছে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে সমস্তটাই আপনাদেরকে জানাবো। তো আর বেশি রাত করবো না, আরও কিছু গুছানো বাকি রয়েছে, কালকে সকাল সকালে উঠতে হবে। আর সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে।